Bismillahir Rahmanir Rahim. FCPS Part 1 Examination 2026 মেডিসিন কোশ্চেন সলভে আপনাদের সবাইকে স্বাগতম। কোশ্চেন নাম্বার 2 যেটা ছিল সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন ছিল। স্টেমটা ছিল কতটা এরকম যে a 32-year-old man with schizophrenia attends the psychiatric outpatient department and is started on haloperidol. 2 weeks later, he complains of an uncomfortable inner restlessness and finds it difficult to sit still. The physician reviews the common extrapyramidal adverse effects associated with haloperidol therapy. So, which of the following is the most common extrapyramidal adverse effect associated with haloperidol? যদি বাংলায় বলি যে একজন 32 বছরের বয়স্ক লোক সিজোফ্রেনিয়ার পেশেন্ট সাইকিয়াট্রিক আউটপেশেন্ট ডিপার্টমেন্টে এসেছে। পেশেন্ট আগে থেকেই হ্যালোপেরিডল নেয়। 2 সপ্তাহ পরে পেশেন্টের কমপ্লেইন হলো যে ইনার রেস্টলেসনেস এবং সে একটা জায়গায় ঠিকভাবে বসে থাকতে পারে না। ফিজিশিয়ান তাকে এক্সামিন করে এবং দেখতে পায় যে তার মধ্যে কিছু কমন এক্সট্রা পিরামিডাল অ্যাডভার্স ইফেক্ট রয়েছে হ্যালোপেরিডলের। সো কোশ্চিন হলো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট কমন এক্সট্রা পিরামিডাল অ্যাডভার্স ইফেক্ট অ্যাসোসিয়েটেড উইথ হ্যালোপেরিডল। হ্যালোপেরিডলের মোস্ট কমন এক্সট্রা পিরামিডাল অ্যাডভার্স ইফেক্ট কি? এ নাম্বার অপশনে ছিল অ্যাকিউট ডিস্টোনিয়া, বি নাম্বারে অ্যাকাথিসিয়া, সি নাম্বারে মাসল রিজিডিটি, ডি নাম্বারে টার্ডিভ ডিসকাইনেশিয়া, ইতে ট্রিমর। সো হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে অ্যাকাথিসিয়া। বাংলায় যদি আমরা ব্যাখ্যা করি এফসিপিএস পার্ট 1 এক্সাম ফোকাসড, এই প্রশ্নটি টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ইনডিউসড পিরামিডাল সিমটম সম্পর্কে বলা হয়েছে। এফসিপিএস পরীক্ষায় হ্যালোপেরিডল, ক্লোরপ্রামাজিন এবং অন্যান্য টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের অ্যাডভার্স ইফেক্টস বরাবর আসে। প্রশ্নটির উত্তর করতে হলে স্টেমের ক্লুগুলো ধরতে হবে। স্টেম 1-এ আমরা স্টেম অ্যানালাইসিস করব। স্টেমে বলা আছে যে সিজোফ্রেনিয়া, দেন বলা আছে স্টার্টেড অন হ্যালোপেরিডল 2 উইকস লেটার, আনকমফোর্টেবল ইনার রেস্টলেসনেস, আনএবল টু সিট স্টিল। এই ক্লুজগুলো একসাথে দেখলেই একটা ডায়াগনোসিস মাথায় আসতে হবে, সেটা হলো অ্যাকাথিসিয়া। স্টেপ 2-তে আমরা দেখব যে হ্যালোপেরিডল কেন এক্সট্রা পিরামিডাল সিনড্রোম করে। হ্যালোপেরিডল হলো একটা হাই পটেন্সি টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এটি ব্রেইনের মেসোলিম্বিক পাথওয়েতে D2 রিসেপ্টর ব্লক করে সাইকোটিক সিমটমস কমায়। যার ফলে কি হয়? যার ফলে একই সাথে এটা কি করে? এটা একটা নিগ্রো স্ট্র্যাটাল পাথওয়েতেও D2 রিসেপ্টর ব্লক করে। যার ফলে ডোপামিনের যে সিক্রেশন, সেই ডোপামিন সিক্রেশন কমে যায়। রিলেটিভ অ্যাসিটাইলকোলিন এক্সেস হয়। এক্সট্রা পিরামিডাল সিনড্রোম ডেভেলপ করে। এই কারণেই হ্যালোপেরিডলের এক্সট্রা পিরামিডালের জন্য নটোরিয়াস। স্টেপ 3-তে আমরা জানবো যে অ্যাকাথিসিয়া কি। সো অ্যাকাথিসিয়া এটা একটা গ্রিক অরিজিন, গ্রিক ভাষা থেকে এসেছে। কাথিসিস মানে হলো সিটিং মানে বসা, আর এ অর্থ হচ্ছে নেই। সো অ্যাকাথিসিয়া মানে হচ্ছে ক্যান নট সিট, মানে সে ঠিকমতো বসতে পারে না, বসে থাকতে পারে না। অর্থাৎ আনএবল টু রিমেইন সিটেড মানে একটা জায়গায় অনেকক্ষণ ধরে পেশেন্ট বসে থাকতে পারে না, এটা হলো অ্যাকাথিসিয়া। রেস্টলেসনেস তার মধ্যে কাজ করে। ডেফিনেশন যদি আসি অ্যাকাথিসিয়া কি, অ্যাকাথিসিয়া হলো সাবজেক্টিভ ইনার রেস্টলেসনেস, মানে পার্সনের ভিতরে একটা অস্থিরতা ভাব করে, এবং অবজেক্টিভ মোটর রেস্টলেসনেস রোগীর ভিতরে ভিতরে প্রচণ্ড অস্থিরতা অনুভব করে এবং বারবার নড়াচড়া করতে বাধ্য হয়। টিপিক্যাল পেশেন্ট স্টেটমেন্ট, পেশেন্টের স্টেটমেন্ট বা কথোপকথন কীরকম হবে? রোগী বলতে পারে যে ডাক্তার ভীষণ অস্থির লাগছে, 1 মিনিটও বসে থাকতে পারছি না, হাঁটাহাঁটি না করলে শান্তি লাগে না। এই ডেসক্রিপশন দেখলেই অ্যাকাথিসিয়া ডায়াগনোসিস করা যায়। ক্লিনিক্যাল ফিচার কি? যে কনস্ট্যান্ট আর্জ টু মুভ, সব সময়ই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার যে প্রবণতা সেটা, রিপিটেড পেসিং, লেগ সুইঙ্গিং, ফুট ট্যাপিং, ফ্রিকুয়েন্ট স্ট্যান্ডিং আপ, ইনএবিলিটি টু সিট স্টিল, একটা জায়গায় বসে থাকতে পারে না সবসময়। মার্কড ইনার রেস্টলেসনেস, ভিতরে প্রচণ্ড রেস্টলেসনেস বা অস্থিরতা কাজ করে। আমরা যদি টাইমিংয়ের আসি তাহলে টাইমিং ক্লুটা দেখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। স্টেমে বলা আছে 2 উইকস লেটার, 2 সপ্তাহ পরে। এটিও অ্যাকাথিসিয়ার একটা শক্তিশালী ক্লু, কারণ অ্যাকাথিসিয়াতে সাধারণত যেটা ডেভেলপ করে তা হতে সময় লাগে ডেজ টু উইকস, মানে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত। এখন প্রশ্ন আসতে পারে যে হোয়াই নট অ্যাকিউট ডিস্টোনিয়া? অ্যাকিউট ডিস্টোনিয়া কেন নয়? অ্যাকিউট ডিস্টোনিয়া এটা একটা এফসিপিএস এর ক্লাসিক ট্র্যাপ। অ্যাকিউট ডিস্টোনিয়ার যদি আমরা ডেফিনেশনে আসি সেটা হবে সাডেন ইনভলান্টারি মাসল স্পাজম ডিউ টু ডোপামিন ব্লকেট। সো টাইমিংটা কি হবে? অ্যাকিউট ডিস্টোনিয়া যেটা সেটা ডেভেলপ করে আওয়ার্স টু ডেজ, মানে কয়েক ঘন্টা থেকে কয়েকদিনের মধ্যেই হতে পারে। ড্রাগ শুরু করার অল্প সময়ের মধ্যেই এটি হয়। ইম্পর্টেন্ট টার্মস সবার জানা উচিত। একটা হলো টর্টিকোলিস।
টর্টি মানে হচ্ছে টুইস্টেড, কোলিস মানে হচ্ছে নেক। সো ঘাড়ের মাসল স্পাজমের কারণে মাথা একদিকে বেঁকে যায় টর্টিকোলিসে। এক্সাম ক্লুতে টুইস্টেড নেক আফটার অ্যান্টিসাইকোটিক, তাহলে টর্টিকোলিস হবে। অ্যাকিউট ডিস্টোনিয়া অকুলোজাইরিক ক্রাইসিস থাকতে পারে। অকুলো অর্থ আই, জাইরিক অর্থ টার্নিং। চোখের মাসল স্পাজমের কারণে দুই চোখ হঠাৎ উপরের দিকে স্থির হয়ে যায়, এটাকে বলা হয় অকুলোজাইরিক ক্রাইসিস। সো এটার ক্লিনিক্যাল ফিচার্স কি? এর ক্লিনিক্যাল ফিচার হলো আপওয়ার্ড ডেভিয়েশন অফ আইস, আনএবল টু ভলান্টারিলি ব্রিং আইস ডাউন। সো এক্সাম ক্লু হচ্ছে সাডেন আপওয়ার্ড রোলিং অফ আইস, একটানা উপরের দিকে অনেকক্ষণ হঠাৎ করেই সে তাকিয়ে থাকে, এটা হলো অ্যাকিউট ডিস্টোনিয়ার ফিচার। সো টাং প্রোট্রুশন, জিহ্বা বের হয়ে আসতে পারে, জিহ্বা ইনভলান্টারি বাইরে বের হয়ে আসে। ট্রিসমাস, ট্রিসমাস হচ্ছে ম্যাসেটার মাসল স্পাজমের কারণে মুখ খুলতে কষ্ট হয়, মুখ খুলতে কষ্ট হয়, এটাকে বলা হয় ট্রিসমাস। এক্সাম ক্লু যদি দেখি, এটা হচ্ছে লকড জ, সেটাকে আমরা বলি অ্যাকিউট ডিস্টোনিয়া। দেন হচ্ছে ল্যারিঙ্গো স্পাজম হতে পারে অ্যাকিউট ডিস্টোনিয়াতে, যেমন ল্যারিঞ্জিয়াল মাসল স্পাজমের কারণে এয়ারওয়ে অবস্ট্রাকশন হতে পারে। পটেনশিয়ালি এটা লাইফ থ্রেটিং। এটা কেন কারেক্ট নয় অ্যাকিউট ডিস্টোনিয়া? কারণ অ্যাকিউট ডিস্টোনিয়া হচ্ছে আর্লিয়েস্ট এক্সট্রাপিরামিডাল সিনড্রোম, কিন্তু মোস্ট কমন এক্সট্রাপিরামিডাল সিনড্রোম অ্যাকিউট ডিস্টোনিয়া নয়। হোয়াই নট মাসল রিজিডিটি? সি নাম্বার অপশনে ছিল যে মাসল রিজিডিটি কেন নয়। মাসল রিজিডিটি আসলে ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজমের ফিচার। পার্কিনসনিজম ফিচারগুলো কি? একটা হলো ব্রাডিকাইনেশিয়া, রিজিডিটি, ট্রিমর এবং মার্কস লাইক ফেসেস অ্যান্ড কক হুইল রিজিডিটি। ব্রাডিকাইনেশিয়া কি? ব্রাডি অর্থ হলো স্লো এবং কাইনেশিয়া অর্থ হলো মুভমেন্ট, অর্থাৎ অ্যাবনর্মালি স্লো মুভমেন্ট। একটা পার্কিনসনিজমের পেশেন্টের অন্যতম ফিচার হলো ব্রাডিকাইনেশিয়া হয়, এখানে অ্যাবনর্মালি স্লো মুভমেন্ট থাকে, রোগী ধীরে ধীরে হাঁটে এবং ধীরে কাজ করে। কক হুইল রিজিডিটি, এটা কি? প্যাসিভ মুভমেন্টের সময় র্যাটচেট লাইক ইন্টারাপ্টেড রেজিস্ট্যান্স অনুভূত হয়, এটি পার্কিনসনিজমের একটা ক্লাসিক্যাল সাইন। এটা কেন সঠিক নয়? মাসল রিজিডিটি একটি সিমটম মাত্র, স্পেসিফিক এক্সট্রাপিরামিডাল সিনড্রোম ডায়াগনোসিস এটি নয়। হোয়াই নট টার্ডিভ ডিসকাইনেশিয়া? অপশনে আরেকটা ছিল, ডি নাম্বারে ছিল যে টার্ডিভ ডিসকাইনেশিয়া, কেন টার্ডিভ ডিসকাইনেশিয়া নয়? টার্ডিভ মিন্স লেট, টার্ডিভ মানে হলো দেরি, ডিসকাইনেশিয়া মানে হচ্ছে অ্যাবনর্মাল মুভমেন্ট। সো টার্ডিভ ডিসকাইনেশিয়া হলো লেট ওয়ানসেট অ্যাবনর্মাল ইনভলান্টারি মুভমেন্ট। এর ফিচার কি কি হয়? একটা হলো লিপ স্ম্যাকিং হয়, টাং প্রোট্রুশন, জিহ্বাটা বেরিয়ে আসে, ফেসিয়াল গ্রিমেসিং হতে পারে, চিউইং মুভমেন্টস অ্যান্ড কোরিও অ্যাথেটয়েড মুভমেন্টস হয় এখানে। লিপ স্ম্যাকিং কি? লিপ স্ম্যাকিং হলো ঠোঁট ইনভলান্টারি চোষার বা চাপড়ানোর মতো রিপিটেটিভ একটা মুভমেন্ট হয়, এটা হলো লিপ স্ম্যাকিং। এখন যদি আসি যে কোরিও অ্যাথেটয়েড মুভমেন্ট কি? কোরিও অ্যাথেটয়েড মুভমেন্ট হলো, কোরিয়া মানে হচ্ছে র্যাপিড জার্কি মুভমেন্ট, আর অ্যাথেটোসিস মানে হলো স্লো রাইটিং মুভমেন্টস, দুইটির কম্বিনেশনে কোরিও অ্যাথেটয়েড মুভমেন্টস হয়। সো এটা হতে কত সময় লাগে? টাইমিং কত? মান্থস টু ইয়ার্স, মানে হচ্ছে মাস থেকে বছর পর্যন্ত হতে পারে। স্টেমে উল্লেখ ছিল মাত্র 2 উইকস, সো এটা হবে না। হোয়াই নট ট্রিমর? ট্রিমর কেন হবে না? ট্রিমর মানে হচ্ছে হাত হাত পা কাঁপাকাঁপি করা, এটা হলো ট্রিমর। ট্রিমর সাধারণত ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজমের ফিচার বা ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজমের একটি কম্পোনেন্ট। এটা কেন হবে না? স্টেমে ইনার রেস্টলেসনেস, ভিতরে অস্থিরতার কথা বলা আছে। ক্যান নট সিট স্টিল, একটা জায়গায় সবসময় বসে থাকতে পারে না। ট্রিমর দ্বারা এক্সপ্লেন এটাকে করা যায় না। সো এফসিপিএস যদি আমরা এপিএস টাইমলাইনে দেখি, তাহলে এএপিটি মানে অ্যাকিউট ডিস্টোনিয়া, এটা হতে সময় লাগে আওয়ার্স টু ডেজ, আর্লিয়েস্ট ফিচার। দেন একাথিসিয়া ডেজ টু উইকস, মানে দিন থেকে সপ্তাহ। পার্কিনসনিজম উইকস টু মান্থস, এবং টার্ডিভ ডিসকাইনেশিয়া মান্থস টু ইয়ার্স, আরও বেশি সময় লাগে। সো ট্রিটমেন্ট অফ একাথিসিয়া, একাথিসিয়া ট্রিটমেন্ট কি হবে? আমরা ম্যানেজমেন্ট কিভাবে করব? একটা হলো রিডিউস অ্যান্টিসাইকোটিক ডোজ, আমরা যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিচ্ছি, হ্যালোপেরিডল দিচ্ছি, সে হ্যালোপেরিডলের ডোজটা রিডিউস মানে কমাতে হবে। সুইচ টু এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিতে হবে, বেনজোডায়াজেপিন দিতে হবে এবং প্রোপানোনল দিতে হবে। এফসিপিএস এর ফেভারিট একটি ফ্যাক্ট হলো ড্রাগ অফ চয়েস অফ একাথিসিয়া, যদি বলা হয় যে একাথিসিয়ার ড্রাগ অফ চয়েস কি, সেটা হবে প্রোপানোনল। এখন এফসিপিএস বা বিসিএস এক্সামের জন্য পার্লস যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো হলো হ্যালোপেরিডল। হ্যালোপেরিডল হচ্ছে একটা হাই এক্সট্রাপিরামিডাল সিনড্রোম রিক্স বা হাই ইপিএস রিক্স। দেন হচ্ছে নিগ্রোস্ট্রাটাল ডি2 ব্লকেট কে করে এক্সট্রাপিরামিডাল সিনড্রোম। দেন আর্লিয়েস্ট এক্সট্রাপিরামিডাল সিনড্রোম সেটা হলো অ্যাকিউট ডিস্টোনিয়া। ক্যান নট সিট স্টিল, এক জায়গায় বসে থাকতে পারে না, এটা হলো একাথিসিয়া। ইনার রেস্টলেস কাজ করে একাথিসিয়াতে। টুইস্টেড নেক, যেটা
মোচড়ানো ঘাড় আমরা বলি, মোচড়ানো ঘাড় হলে সেটা হবে টর্টিকোলিস। আপওয়ার্ড আই ডেভিয়েশন এটা হলো উপরের দিকে তাকিয়ে থাকে, এটা হলো অকুলোজাইরিক ক্রাইসিস। কগ হুইল রিজিডিটি এটা হয় পার্কিনসনিজমে। লিপ স্ম্যাকিং হয় টার্ডিভ ডিসকাইনেশিয়াতে। ডক অফ অ্যাকাথিসিয়া হচ্ছে বা ড্রাগ অফ চয়েস অফ অ্যাকাথিসিয়া হচ্ছে প্রোপানোনল। যদি বলা হয় যে অ্যাকাথিসিয়ার ড্রাগ অফ চয়েস কি, সেটা হবে প্রোপানোনল। মেমোরি ট্রিক আমরা কিভাবে মনে রাখতে পারি? অ্যাকাথিসিয়া, এ কিড অলওয়েজ ট্রাইং হিজ সিট ইজ অ্যাভয়েডেড। ইমাজিন এ পেশেন্ট হু কিপস স্ট্যান্ডিং আপ, ওয়াকস অ্যারাউন্ড রিপিটেডলি, চেঞ্জেস পজিশন এভরি ফিউ সেকেন্ডস, ক্যান নট সিট স্টিল, থিঙ্ক অ্যাকাথিসিয়া। মানে সব সময় দাঁড়ায় থাকে, সব সময় হাঁটাচলা করে এবং তার পজিশন সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করে, একটা জায়গায় ঠিকভাবে বসে থাকতে পারে না। এই রকম ফিচার যদি থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাকাথিসিয়া হবে। সো ফাইনাল অ্যান্সার যদি বলি, সেটা হবে অ্যাকাথিসিয়া। এফসিপিএস ওয়ান লাইনার যে অ্যাকাথিসিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই সাবজেক্টিভ ইনার রেস্টলেসনেস অ্যান্ড অ্যান irresistible urge to move, causing the patient to be unable to sit still. It typically develops within days to weeks after starting haloperidol and is the classic diagnosis in this system. মানে অ্যাকাথিসিয়াতে একটা ইনার রেস্টলেসনেস কাজ করে এবং সব সময় মনে হয় যে মুভ করি, যেটা পেশেন্টকে একটা জায়গায় স্থিরভাবে বসে থাকতে দেয় না। এটা হতে সময় লাগে দিন থেকে শুরু করে কয়েক সপ্তাহ। সো আমাদের যে পেশেন্টটা ছিল সে কয়েক সপ্তাহ পর এসেছে। হ্যালোপেরিডলের এটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট এবং একটা ক্লাসিক্যাল ডায়াগনোসিস ফর দি সিস্টেম। ধন্যবাদ।